নমস্কার। ভারত কথার গ্রন্থিমোচনের ৭১৩তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের অনন্ত প্রসাদে আমরা শুনে চলেছি পূর্ণ ভারত কথা। গত পর্ব থেকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে যে এই ভারতবর্ষে দেখুন, আমরা প্রত্যেকেই ভারতবাসী মাত্রই এই দর্শনের একটি সবিশেষ গুরুত্বপূর্ণ অংশটির সাথে আপামর ভারতবাসী, সব ভারতবাসী মাত্রই পরিচিত। সেটা হচ্ছে না হান্নাতে হান্নামান শরীর। এই শরীরকে বিনাশ করলেও তাকে বিনাশ করা সম্ভব নয়। অর্থাৎ তিনি শরীর নন, তিনি শরীরের অতিরিক্ত কিছু। অর্থাৎ এই শরীর রূপী রথের মধ্যে তিনি রথী রূপে আছেন। সুতরাং তাকে মারা যায় না, তিনি মারাও যান না। আর শরীর থাকলেও তিনি থাকেন, না থাকলেও তিনি থাকেন। এরকম একটা অবস্থার মধ্যে আমরা আলোচনা করছিলাম আমাদের এই আত্মহনন কিংবা মরণ বরণ। এটা সেই আমাদের প্রাচীন সময় থেকে কোন দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখা হয়েছে। এইখানে আমরা আরেকটি কথা এখানে বলছি যে এই যে বড় হওয়া, শরীর চলে যাওয়া, এর মাঝে জন্ম এবং মৃত্যুর মাঝে কিছু মানুষের দৈহিক কষ্ট থাকে, মানসিক বিপর্যয় থাকে। সেখানে এই মৃত্যুটা অনেক সময় তার কাছে অনেক বেশি অভীষ্ট হয়ে ওঠে এবং সেখানে আত্মহত্যার একটা ঘটনা, আত্মহত্যার একটা বিষয়, একটা চেষ্টা বা একটা বিষয় হয়তো সেখানে সিদ্ধ হয় বা সেখানে আসে। কিন্তু সেটা কোনোভাবেই এই যে বর্তমান সময়ের যে ইউথানসিয়া তার সাথে কিন্তু সম্পর্কিত না, এটা আমরা বলছি। অর্থাৎ আমার জীবন আমি এবং আমার জীবন আমি বুঝে নেব, এইখানে যে অহংকার আছে, যে মমত্ব আছে, ভারতবর্ষের দর্শন আর কোন মানুষের ব্যক্তিগত জীবনে এই মমত্বকে, এই অহংকারকে গুরুত্ব দেয়নি, স্বীকারও করেনি এবং সেটা এখনো চলে না, এখনো সেটাকে ধরা হয় না। সেই জন্য আমরা দেখেছি গত পর্বের আলোচনায় যে আত্মহত্যা এই শব্দটি বা এই বিষয়টিকে ভারতবর্ষ কোন দৃষ্টিতে দেখেছে। সেখানে আত্মহত্যা বলতে যে কামনা প্রতিহত হওয়ার পরিণাম, তাকেই ভারতবর্ষ আত্মহত্যা বলতে ভারতবর্ষ এটাই বুঝেছে যে তোমার কামনা তা প্রতিহত হয়েছে এবং তার পরিণামে তুমি নিজেকে শেষ করে দিতে চাইছো। এই অতি মানাত, অতি ক্রোধাত, এই ব্যাপারটা কিন্তু কোনো গুরুত্ব নেই। সেখানে আমরা এটাও দেখলাম যে যদি তোমার এই মৃত্যু বরণের ক্ষেত্রে একটা মুক্ত মন কাজ করে, যেখানে এই সমস্ত সংসারের মায়া ত্যাগ করে শান্ত সমাহিত ভাবে তুমি যদি মৃত্যুকে বরণ করতে চাও, এক ক্রমিকতার মধ্যে দিয়ে, তাহলে তোমার মৃত্যু বরণের, মরণ বরণের অধিকার রয়েছে। অর্থাৎ
শাস্ত্র আমাদেরকে এই মৃত্যুর অধিকার দিচ্ছে, এই মরণ বরণের অধিকার দিচ্ছে, যেখানে আমরা শান্ত সমাহিত ভাবে একটা ক্রমিক উপায়ে তাকে বরণ করছি জীবন। এর অনেকগুলো কথা, অনেক দিক এবং তার শাস্ত্রীয় তাৎপর্য, তার সেই সময়কার সামাজিক আইনের তাৎপর্য, বিভিন্ন শাস্ত্রকার, বিশেষ করে মেধাতিথির কথা আমরা বলেছি সেখানে, এবং এই ক্ষেত্রে কি হবে তার নানান পর্যায়ে গতকাল আমরা দীর্ঘ আলোচনা করেছি এবং মহাভারতের প্রেক্ষিতেও আমরা আলোচনা করেছি। এই ইচ্ছা মৃত্যুর ক্ষেত্রে যে প্রায়োপবেশন, সেখানে যেমন আমরা ভূরিশ্রবার কথা বলেছি, তারপরে আমরা মহামতি ভীষ্মের কথা বলেছি, দ্রোণাচার্যের কথা বলেছি এবং তার বিপরীতে দুর্যোধনের প্রায়োপবেশনের বিষয়টি নিয়েও আমরা আলোচনা করেছি। এবার আমরা দেখছি রামায়ণের মধ্যে এই জিনিসটা কেমন ভাবে আছে। সেখানে রামায়ণের এই বিশাল পরিসরে সেখানেও এই মৃত্যু ভাবনা বা মরণ বরণ তাকে কিভাবে, কোন ভাবে দেখা হয়েছে। এখানে একটা জিনিস আমাদেরকে প্রথমেই মাথায় রাখতে হবে, ভারতবর্ষ সে মেধাতিথির শাস্ত্রীয় বিচার হোক কিংবা আপস্তম্ভের ধর্মসূত্রের বিচারই হোক, সমস্ত বিচারের মধ্যে বলছে যে একটা কৃচ্ছ সাধনের কথাও কিন্তু এই মরণ বরণের মধ্যে রয়েছে। অর্থাৎ ইচ্ছা মৃত্যু এক ধরনের তপস্যা, জীবন যাপন যেমন একটা তপস্যা, সন্তানের জন্ম দেওয়াও যেমন একটা তপস্যা। সেখানে পিতামাতার তপস্যার ফলেই একজন সুসন্তানের জন্ম হয়। মহাভারতের আলোচনার মধ্যে আমরা তা দেখেছি। কুন্তী এবং পাণ্ডুর দীর্ঘ তপস্যার মধ্যে দিয়েই যুধিষ্ঠির, ভীম এবং অর্জুনের জন্ম। অন্যদিকে গান্ধারী এবং ধৃতরাষ্ট্রের অসূয়া মধ্যে থেকে তাদের শতপুত্রের জন্ম। সুতরাং এই জন্মের মধ্যে তপস্যা আছে, জন্মের পর বড় হয়ে ওঠার মধ্যে তপস্যা আছে, এমনকি এই ইচ্ছা মৃত্যু হচ্ছে একটা তপস্যা। সেখানেও একটা কৃচ্ছ সাধনে তপস্যা, অর্থাৎ কৃচ্ছ সাধন। যেমন জাগতিক বস্তু লাভ করবার জন্য, জীবন একটা সন্তানকে জন্ম দেবার জন্য, জাগতিক বস্তু লাভ করার জন্য, সারা জীবনের অভীষ্ট লাভ করার জন্য শ্রেয় এবং প্রেয় উভয় ক্ষেত্রেই তপস্যার প্রয়োজন। ঠিক একইভাবে ক্ষোভহীন, ক্রোধহীন ভাবে শান্ত হয়ে এক তপস্যার মাধ্যমে মৃত্যুকে এক জীবনের সমাপতনের মধ্যে দিয়ে গ্রহণ করা, বরণ করা। এখানে একটা ভীষণ দার্শনিকতা রয়েছে। এই যে ব্যাপারটি আমরা এত গভীর ভাবে দেখছি, এর ভীষণ গুরুত্ব আছে, কিন্তু এই গুরুত্বটা আমাদেরকে বুঝতে হবে। তুমি জন্মেছ একটা তপস্যার মধ্যে দিয়ে, বেড়ে উঠেছ একটা তপস্যার মধ্যে দিয়ে, তোমার চলে যাওয়াটাও কিন্তু সেই তপস্যার বাইরে কিছু নয়। তপস্যাহীন কোনো কিছু হতেই পারে না। এটা হচ্ছে ভারতবর্ষের সবচাইতে মূল কথা। অর্থাৎ জন্ম থেকে মৃত্যু সবটাই আবার পুনর্জন্ম, এই বারবার আসা যাওয়া, গতানুগতিক যা কিছুই ঘটুক না কেন, সবটাই এই তপস্যা। এবং সেখানে মানুষ
কেবল যে তপস্যা করছে তা নয়, সেখানে বলা হচ্ছে এই সংসারে যা কিছু শক্তি সবই তপস্যা নিরত। সেখানে এই মৃত্যু তপস্যাহীন হবে এটা ভাবা যায়। যাই হোক, আমরা মহাভারতের তাৎপর্য দেখেছি, আমরা একটু রামায়ণের তাৎপর্য দেখছি। দেখুন, রামায়ণের মধ্যেও এই মৃত্যুর বিষয়টি আছে। মৃত্যু বরণের ইচ্ছা মৃত্যু আছে, যাকে অনেকে ইচ্ছা মৃত্যু বলে। ইচ্ছা মৃত্যুর বর যেমন ভীষ্মের, ঠিক তেমনি রামায়ণের মধ্যেও আছে। একেবারে অরণ্য পর্বের মধ্যে আমরা একটি কাহিনী পাই। শ্রীরামচন্দ্র তিনি এসেছেন শরভঙ্গ মুনির আশ্রমে। এই শরভঙ্গ মুনি তপস্যা, এত কঠিন তপস্যা তিনি করেছেন এবং তপস্যা সিদ্ধ তিনি, যে তিনি তার স্বীয় তপস্যায় ব্রহ্মলোক জয় করেছিলেন। কিন্তু তিনি অপেক্ষা করছেন, বলছেন তপস্যায় তিনি ব্রহ্মলোকে যেতে পারেন, কিন্তু তিনি ব্রহ্মলোকে এই মুহূর্তে যাবেন না। তিনি বলছেন আমি এই শরীর ত্যাগ করব, কারণ শুনেছি এখানে স্বয়ং নারায়ণের অবতার স্বরূপ শ্রীরামচন্দ্র আসবেন। আমার শেষ এই একটি অভিলাষ বা একটি ইচ্ছা যে আমি আমার এই শরীরটি ত্যাগ করব, তারই উপস্থিতি। ঠিক যেমন দেখুন, মহামতি ভীষ্মের একটা অভিলাষ, তিনি তার মৃত্যুকে বিলম্বিত করছেন। সরসজ্জায় বানসজ্জায় শুয়ে আছে, সরসজ্জায় শুয়ে আছে। সুতরাং এই শরতল্পে সজ্জিত হয়েও তিনি 300 অধ্যায় ধরে রাজনীতির উপদেশ দিচ্ছেন এবং অপেক্ষা করছেন উত্তরায়ণের জন্য। এই যে অপেক্ষা, এই যে ধীরে ধীরে একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া, এই একটা বাসনা বা ইচ্ছে, মৃত্যুকে তড়িৎ বরণ নয়, তাকে শান্তভাবে ধীরে ধীরে তাকে বরণ করা, এইটিও আমরা লক্ষ্য করছি শরভঙ্গ মুনির সেই অভিপ্সার মধ্যে দিয়ে। তিনি অপেক্ষা করছেন শ্রীরামচন্দ্রের জন্য। তার দর্শন পাওয়ার পর তবেই তিনি এই শরীর রূপী খোলসটিকে তিনি ত্যাগ করবেন। শ্রীরামচন্দ্র এলেন তার আশ্রমে, তার সঙ্গে অনেক কথা হলো। রামচন্দ্র তাকে জানতে চেয়েছেন তিনি কোথায় এরপরে ভালো আশা যেতে পারেন। তিনি সেই সমস্ত বলেও দিলেন, যে কোন আরেক ঋষির নাম করে বললেন যে তুমি সেখানে যাও, সেখানে গিয়ে তুমি কোথায় এই বনের মধ্যে কিভাবে থাকবে ইত্যাদি সমস্ত কথাবার্তা হয়ে যাবার পর সেই মুনি শরভঙ্গ তার নিজের কাছে রাখা সমস্ত অস্ত্র শস্ত্র রামচন্দ্রের হাতে তুলে দিলেন। তিনি যেন অপেক্ষা করছেন এই অস্ত্র শস্ত্রগুলো রামচন্দ্রের হাতে তুলে দেওয়া। এই জায়গাটা আবার লক্ষ্য করুন, একজন মুনি যিনি তপস্বিদ্ধ, তার কাছে অস্ত্র, এটা কেন কিরকম যেন আমাদের একটু ভাবায়। এটা আমরা মহাভারতে দেখেছি, রামায়ণের মধ্যে দেখেছি। এরা কি এই অস্ত্র শস্ত্র কেবলমাত্র নিজেদের প্রোটেকশনের জন্য রাখতেন? কারণ সেই সব বন জঙ্গলে তো অনেক রাক্ষস ছিল, তার দ্বারা মাঝে মাঝে ভীষণ উৎপাত করত। রামায়ণের ঘটনায় আমরা দেখেছি তারা মাঝে মাঝে মুনি ঋষিদেরকে মেরে তাদের হাড় গোড় চতুর্দিকে ছড়িয়ে রাখতেন। এই শরভঙ্গ মুনি কি এই উদ্দেশ্যে এত অস্ত্র রেখেছিলেন? না, সেটা না। আমাদের বলা হয় এই ব্রহ্মাস্ত্র বা বিশেষ কিছু দিব্যাস্ত্র, এই দিব্যাস্ত্র বা ব্রহ্মাস্ত্র কারা ধারণ করতে পারে, সেই ধারণের যে তালিকা,
তার মধ্যে এই ঋষি মুনিরা আছে। কারণ এই অস্ত্র ধারণের সঙ্গে সবচাইতে বড় যেটি, সেটা হচ্ছে সংবরণ করবার ক্ষমতা। সাধারণ মানুষের হাতে যদি অস্ত্র চলে আসে, সে অস্ত্রের অপপ্রয়োগ ঘটাবে, কিন্তু এই ঋষি মুনি ব্রাহ্মণ এবং শক্তিমান ক্ষত্রিয়, যার ধৈর্য আছে, বীর্য আছে, ধারণ ক্ষমতা কিন্তু এইখান থেকে জন্মগ্রহণ। এই নিয়ে আমরা হয়তো মহাভারতে আলোচনা করেছি, দ্রোণাচার্য কেন অর্জুনকে ব্রহ্মশির দিয়েছেন, কর্ণকে দেননি, এই প্রশ্ন। তো এই শরভঙ্গ মুনির কাছেও এরকম অনেক দিব্যাস্ত্র ছিল। তিনি সেগুলো শ্রীরামের হাতে তুলে দিলেন, এবং তুলে দেওয়ার পরেই তিনি যে কথাটা বললেন যে আর একটু সময় এখানে থাকুন, আমি আমার এই জীর্ণ খোলসটা ছেড়ে আমি বিদায় নেব এই সংসার থেকে। যাহা আমি গাত্রানি জীর্ণতা নির্বৌরগহ। সাপ যেমন তার জীর্ণ খোলস ত্যাগ করে, তেমনি আমার এই শরীর রূপী খোলসটাকে আমি ত্যাগ করব। তারপরে দেখলাম শরভঙ্গ মুনি নিজেই নিজের সেই চিতা যাতে তিনি আত্মোৎসর্গ করবেন সেটাকে তিনি সাজালেন। তারপর সেই মন্ত্রপুত অগ্নিতে ধীরে ধীরে তিনি প্রবেশ করলেন, এবং ধীরে ধীরে তিনি এই শরীরটাকে দগ্ধও করে ফেললেন, এবং তার মুখ থেকে একটা চিৎকার, একটা আর্তনাদ কিছুই প্রকাশ পেল। এই যে এতদিন ধরে তিনি অপেক্ষা করছেন শ্রীরামচন্দ্রের জন্য, তিনি আসবেন এবং তার হাতে তার সঞ্চিত অস্ত্রগুলো তুলে দেবেন, এবং তারপরেই তিনি এই শরীর রূপী খোলসটিকে ত্যাগ করবেন, এই এতদিনের জন্য তিনি কিন্তু মৃত্যুর প্রস্তুতি নিচ্ছেন। এইটাকে কিন্তু কোনোভাবেই আমরা, এই আত্মাহুতিকে আমরা কোনোভাবেই কিন্তু সুইসাইড বা আত্মহনন বলতে পারব না। এটি তার ইচ্ছামৃত্যু, মরণ বরণ, শ্রীরামচন্দ্রের উপস্থিতি। আবার আরেকটা দিক, রামায়ণের মধ্যে আরো এরকম অনেক ঘটনা আছে। চলে আসি সেই লক্ষণের ঘটনায়। তিনি, লক্ষণকে বলা হয় শ্রী রামচন্দ্রের ছায়া। তিনি রামচন্দ্রের সঙ্গে সবসময় এমন ভাবে জুড়ে রয়েছে যে রামায়ণ বলেছে লক্ষণ হচ্ছেন শ্রী রামচন্দ্রের ছায়া মাত্র। শ্রী রামচন্দ্র ছাড়া লক্ষণের জীবনে আর কিছুই নেই। এইভাবেই তিনি সমস্ত কাজের সঙ্গে যুক্ত হয়ে আছে। সেই শেষ পর্বে আমরা দেখছি মহাকাল এক ঋষির বেশ নিয়ে শ্রী রামচন্দ্রের কাছে এসেছে, এবং সেখানে তিনি একটি শর্ত দিয়েছেন যে দেখুন, আপনার সঙ্গে আমি কিছু আলাপ আলোচনা করি, কিন্তু আমাদের মধ্যে যখন এই আলাপ আলোচনা হবে, অর্থাৎ মহাকাল রূপী ঋষি এবং ঋষিরূপী সেই মহাকাল এবং শ্রী রামচন্দ্রের মধ্যে যখন কথাবার্তা হবে, তখন যেন সেখানে কেউ প্রবেশ না করে। এটা হচ্ছে মহাকালের শর্ত। যদি কেউ আসে তাহলে তাকে বধ করা হবে, রামচন্দ্র তাকে বধ করবে, এটাই হচ্ছে শর্ত। এই শর্তে ঋষিরূপী মহাকাল এবং শ্রী রামচন্দ্রের সাথে কথোপকথন আরম্ভ হলো একটা নিরালায় নিভৃত কক্ষে। এমন সময় সেখানে সংহার মূর্তি দুর্বাসা এসে উপস্থিত হলেন।
এবার তাকে তো লক্ষণ দরজায় অপেক্ষা করছে। রামচন্দ্র লক্ষণকে দায়িত্ব দিয়েছে যে তুমি এই দরজায় প্রহারা থাকো, কাউকে এখানে প্রবেশ করতে দেবে না। লক্ষণ পাহারা। এমন সময় সেই দুর্বাসা তিনি চলে এসছেন, সেই সংহার রুদ্রের মূর্তি দুর্বাসা, তিনিও রামচন্দ্রের সঙ্গে দেখা। লক্ষণ বলছেন না, সেটা হবে না। এখন তিনি এক ঋষির সাথে কথাবার্তায় ব্যস্ত, এখন যাওয়া যাবে। দুর্বাসা বললেন, সে কি, আমাকে আটকাবে তুমি? জানো না আমি দুর্বাসা? এই মুহূর্তে যদি আমাকে দরজা না ছেড়ে দেওয়া হয় তাহলে সমগ্র অযোধ্যা আমি পুড়িয়ে ছাই করে দেব। অনন্য পায় হয়ে লক্ষণ দরজা খুলে প্রবেশ করলেন শ্রীরামের কাছে। এখন কি করা এই উপায়টুকু জানার জন্য। শর্ত ভঙ্গ হলো। ঋষিরূপী মহাকাল তাকে রামচন্দ্রকে যে শর্ত দিয়েছেন, আমাদের কথাবার্তার মাঝে যে প্রবেশ করবে তাকে তোমাকে বধ করতে হবে। লক্ষণ অনন্য পায় হয়ে ঢুকেছেন, তাকে বধ করতে হবে শ্রীরামচন্দ্রকে। কিন্তু লক্ষণকে বধ করা কি শ্রীরামচন্দ্রের পক্ষে সম্ভব? তিনি মহামন্ত্রী বশিষ্ঠের কাছে শরণাপন্ন হলেন। সমস্ত ঋষি মুনি এবং মন্ত্রীরা তারা পরামর্শ করে শ্রীরামচন্দ্রকে বললেন যে আপনি বরং লক্ষণকে ত্যাগ করুন। এই আপনার পক্ষে এই ত্যাগটি হবে বধের সমান। ত্যাগ বধ বা বিহিত সাধুনামু ভয় সমম। শ্রীরামচন্দ্র লক্ষণের প্রাণ বাঁচাতে তাকে ত্যাগ করলেন। কিন্তু লক্ষণকে এই ত্যাগ, রামচন্দ্রবিহীন জীবন, এটা তো লক্ষণের কাছে মৃত্যুর সমান। তিনি এই রামচন্দ্রের এই আদেশ শোনার সঙ্গে সঙ্গে তিনি ভাবলেন, আমি আর কখনোই আমার সবচাইতে প্রিয় আমার ভাই, আমার জ্যেষ্ঠ ভাই রামচন্দ্রের কাছে আমি আর যেতে পারবো না। আমাকে তিনি ত্যাগ করে দিলেন, তাহলে আর আমার বেঁচে থেকে কি লাভ? তিনি মুহূর্তের মধ্যে মৃত্যুর সংকল্প নিলেন। একবারের জন্যও তিনি তার ঘরে গেলেন না। সেখান থেকেই তিনি এগিয়ে গেলেন সরয়ূ নদীর তীর প্রান্তে। লক্ষ্মণস্তরিত প্রায়াত সগৃহণ বিবেশ। নিজের ঘরেও তিনি গেলেন না, একেবারে সোজা তিনি চলে গেলেন সরয়ূ নদীতে। সেখানেই সে সরয়ূ নদীর জলে অবগাহন করে তিনি প্রাণত্যাগ করলেন, জলে ডুবে। নিগৃহ্য সর্বস্রোতাংশে নিঃশ্বাসং ন মুমৌচ। এটাও একটা যৌগিক মৃত্যু। যৌগিক উপায়ে শ্বাস নিরুদ্ধ করে জলের মধ্যে অবগাহন করে তিনি মৃত্যু করেছেন, ডুবে মরেছেন। ওই যে আপনারা শুনলেন একটু দুটি পর্ব আগে, আমরা যে দুর্যোধনের কথা শুনেছি, যিনি ওই দৈপায়ন হ্রদের মধ্যে জলস্তম্ভ করে লুকিয়ে আছেন, ওটা কিন্তু মৃত্যু নয়। ওটা হচ্ছে তিনি লুকিয়ে থাকার উপায় করেছেন, এক যৌগিক উপায়। ওখানেও যৌগিক উপায়, কিন্তু সেটা হচ্ছে আত্মরক্ষা। তিনি নিজেকে সংগোপনে লুকিয়ে রেখেছেন। আর এইখানে যৌগিক উপায় লক্ষণ প্রাণ ত্যাগ করলেন। তিনি লক্ষণ জলে নামলেন, ডুবে গেলেন, আর উঠলেন না। স্রোত নিরুদ্ধ করে তিনি জল প্রবেশ করে মৃত্যু। এটা আত্মহত্যার মতন দেখালেও এটা কিন্তু যোগজ মৃত্যু। সেই জন্য এটাকে আত্মহত্যা নিদান দেওয়া হয়। মৃত্যুর পর তার শরীর কেউ আর খুঁজে পেল না। স্বয়ং দেবরাজ তাকে তুলে নিয়ে গেলেন স্বর্গে।
এই যে অলৌকিক ভাবে যোগজ পদ্ধতিতে লক্ষণের দেহ ত্যাগ, এটা হচ্ছে এক ধরনের মৃত্যু বরণ, যেখানে রামচন্দ্রের অভাবে তার নিজের জীবনের উপর বাঁচার এতটুকু আর অভিপ্রায় তার ছিল না। বাঁচার ইচ্ছেটা একেবারে শেষ হয়ে গেছে। জীবনের উপর তার চরম বিতৃষ্ণা। এবং এটাও ঠিক, রামচন্দ্র ছাড়া লক্ষণ কিংবা লক্ষণ ছাড়া রামচন্দ্র, এটাও কি ভাবা যায়? এইবার দেখুন পরের ঘটনা। একই কথা আমরা রামচন্দ্রের সময় যেমন বললাম, রামচন্দ্র ছাড়া লক্ষণ বাঁচতে পারেন না, ঠিক একই রকম ভাবে লক্ষণ ছাড়া কি শ্রীরামচন্দ্র বাঁচতে পারেন? তিনি কি করে লক্ষণহীন হয়ে জীবন কাটাবেন? তিনিও ওই একই ইচ্ছা মৃত্যুর পন্থা গ্রহণ করলেন। তিনি বহুজনের, কিন্তু সেটা কেবলমাত্র রামচন্দ্রের একার রইল না। তিনি যখন স্বেচ্ছায় সেই মৃত্যুকে বরণ করতে যাচ্ছেন, তখন আমরা দেখলাম একা রামচন্দ্র নন, তার সঙ্গে অনেকেই রয়েছে, অনেকে স্বেচ্ছায় তার সাথে মৃত্যু বরণ করছে। অর্থাৎ যে প্রজার জন্য তিনি তার আপন পত্নীকে ত্যাগ করেছেন, সেই প্রজারঞ্জক রাজা শ্রীরামচন্দ্রের সঙ্গে তার অপর দুই ভাই ভরত শত্রুঘ্ন, রাজ্যের বহু প্রজা, অনেক স্ত্রী লোকেরা, অনেক অন্যান্য পুরুষেরা, ভৃত্য মন্ত্রী স্বজন সবাই একে চলেছে। এবং প্রত্যেকেই যে যাচ্ছেন শ্রীরামচন্দ্রকে অনুসরণ করে, তারই সাথে তাদের জীবনকে বিসর্জন দিতে, এই যে একটা গণমৃত্যু বরণ, আমরা এটাকে গণ আত্মহত্যা বলতে পারি না। কারণ যারা যাচ্ছেন, সেই যাওয়ার যে বর্ণনাটা মহাকবি দিয়েছেন, সেটা দেখুন, অগ্নিহোত্রের আগুন নিয়ে ব্রাহ্মণেরা প্রথমে চলেছেন, তারপরে বাজপেয় যজ্ঞের রাজছত্র নিয়ে কিছু মানুষেরা চলেছেন। ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়ের এই দুই প্রতীককে সামনে রেখে তার পেছন পেছন যাচ্ছেন শ্রীরামচন্দ্র, তাকে অনুসরণ করছেন অন্তঃপুরচারী স্ত্রী লোকেরা, তারপরে বৃদ্ধ দাস দাসীরা, এবং সবার শেষে ওখানে এর মাঝে মন্ত্রী, ভৃত্য, স্বজন, এরা প্রত্যেকেই চলেছেন। এবং তার সবার শেষে এই মৃত্যুর মহামিছিল সেখানে চলেছে। মৃত্যু বরণের, মৃত্যুর মহামিছিল নয়, মৃত্যু বরণের যে এক দীর্ঘ মিছিল চলেছে, তার সবার পেছনে রয়েছেন ভরত এবং শত্রুঘ্ন। আর এরা যে প্রত্যেকেই যাচ্ছে, আমরা বুঝলাম ঠিক আছে ভরত শত্রুঘ্ন রামচন্দ্রের ভাই, অন্যান্য, তাহলে এই যে এতজন যাচ্ছে, সাধারণ স্ত্রী লোকেরা, কর্মচারীরা, রাজধানীর অন্যান্য মানুষেরা, মন্ত্রী আমাত্যরা, অনেকেই যে যাচ্ছে। কেন যাচ্ছেন? তারা কি রাজা মরছেন বলে তারা বাধ্য হয়ে তার সঙ্গে মরতে যাচ্ছেন? না, মহাকবি বলছেন তাদের কারো অন্তরে কোনো দীনতা নেই। এই মহাযাত্রায় তারা সবাই স্বেচ্ছায় যাচ্ছেন, কোনো বাধা বাধ্যতা সেখানে নেই, তাদের অন্তরে কোনো দুঃখ নেই। এজন্যে তারা এই যাওয়ার জন্য কোনোভাবে লজ্জিতও নয়। না তত্র কশ্চিৎ দীন বা পীড়িত বা অপি দুঃখিত। কি এই লক্ষ্য করুন, কি অপূর্ব এক মৃত্যু বরণের অভিযান। সবার মধ্যে কি আনন্দ, কি আনন্দের সঙ্গে তারা
শ্রীরামচন্দ্রকে অনুসরণ করছেন মৃত্যুবরণে। অর্থাৎ তারা প্রত্যেকেই সরয়ূ সলিলে সেই মৃত্যু সমাধি লাভের জন্য শ্রীরামচন্দ্রের সাথে তাকে অনুসরণ করে চলেছে। এই যে এখানে একটি কথা, হৃষ্টং সমুদীতং সর্বং বভূব পরমোদ্ভূতম, হৃষ্টং সমুদীতম, এই যে হৃষ্ট সানন্দে, এর সঙ্গে এটি হচ্ছে যে এক চরম বৈরাগ্য থেকেই তারা সাংসারিক জীবনের সমস্ত আসক্তিকে তারা স্বেচ্ছায় ত্যাগ করে এক আনন্দ অনুভূতিতে তারা স্বেচ্ছায় মৃত্যুকে বরণ করতে চলেছে। এখানে কোনো কারো প্রতি, যেমন তাদের মায়া আসক্তি তারা ত্যাগ করেছেন, সমস্ত মোহকে ত্যাগ করেছেন, এখানে কোনো কামনা নেই, কিছু পাবার আশঙ্কায় যাচ্ছেন না, কোনো ক্রোধ নিয়েও তারা যাচ্ছেন না, কোনো বাধ্যবাধকতা নিয়েও তারা যাচ্ছেন না, কোনো কেবলমাত্র এক নির্বিণ্ণ ভাবে এক আনন্দ আস্বাদ করার জন্য তারা শ্রীরামচন্দ্রের জন্য চলেছে। আর রামচন্দ্র তিনি এগিয়ে চলেছেন, একবারের জন্য তিনি পেছন ফিরে তাকালেন না। তাকে কারা অনুসরণ করছে, কেন অনুসরণ করছে, একবারের জন্য তিনি ধীরে ধীরে সেই সরয়ূর গভীর জলে অবগাহন করে এবং তারই পদাঙ্ক অনুসরণ করে ভরত, শত্রুঘ্ন এবং অন্যান্যরা সে সরয়ূর গভীরে অবগাহন করলেন। তাদের চোখে জল, কারণ শ্রীরামচন্দ্র চিরদিনের জন্য তাদের সবার কাছ থেকে বিদায় দিচ্ছে। আবার একই সঙ্গে তাদের মনে কি আনন্দ, কারণ তারা শ্রীরামচন্দ্রের সহযাত্রী, তাকে অনুগমন করে তারা আত্মবিসর্জন করছে। ভেজিরে সরয়ং সর্বে হর্ষ পুনাশ্রু বিক্লবা। এই একটা অপূর্ব মৃত্যু বরণের ছবি আমরা রামায়ণের মধ্যে দেখছি। এটি যে কি অদ্ভুত এবং কি অসাধারণ, এটা আমরা সাধারণভাবে বুঝতে পারি না, বোঝা সম্ভব না। একে কোনো যুক্তি তর্ক দিয়ে একে প্রতিষ্ঠা করা যায় না। পরবর্তীকালে অনেক আলোচক, সমালোচক, অনেকে অনেক কিছু কথা লিখেছে, অনেক কিছু তারা বলেছে। আমরা সেখানেই বলবো যে যারা এর বিপরীতে অন্য কিছু কথা বলতে চেয়েছেন, তারা এই সমস্ত মানুষের অন্তরের তাৎপর্যটা কিন্তু উপলব্ধি করেননি, করতে পারেননি, তারা করা সম্ভব না। একজন মানুষ কোন আনন্দে মৃত্যুকে বরণ করতে পারে সেটা অন্যের পক্ষে সহজ নয়, বোঝা সহজ নয়, যদি না সম অনুভূতি তার মধ্যে থাকে। এখানে আমরা রামায়ণের মধ্যে এই জিনিস দেখেছি, এই যে এক রাজকীয় বৈরাগ্যের মধ্যে দিয়ে মৃত্যুকে বরণ করা, এটা কেবলমাত্র শ্রী রামচন্দ্রের মধ্যে নয়, আমরা রঘুবংশের মধ্যে দেখছি। সেখানে মহাকবি কালিদাস রঘুবংশের যে গুণ বর্ণনা করছেন, যে যার কথা আপনারা ওই রামায়ণী ফল্গু ধারার মধ্যে আমরা বিস্তৃতভাবে আলোচনা করছি, সেখানে দেখবেন সেই আলোচনার মধ্যে রঘুকুলের যে অপূর্ব গুণগুলোর কথা বলা আছে, যশের কথা বলা আছে, তার মধ্যে এও বলা আছে যে রঘুকুলের সমস্ত রাজাদের মধ্যে তারা যোগযুক্ত হয়ে এই শরীরকে তারা ত্যাগ করতেন। অর্থাৎ কবে তাদের শারীরিক মৃত্যু আসবে, শরীরের মৃত্যু ঘটবে, তার অপেক্ষা কিন্তু তারা করতেন না। যখন তারা বুঝতে পারতেন যে এই সংসারে তাদের কাজ সম্পূর্ণ হয়েছে, আর এই সংসার থেকে
আর তাদের কিছু পাবার নেই বা দেবার নেই। সুতরাং তারা তখন এই সংসারের মোহ এবং আসক্তিকে সম্পূর্ণভাবে ছিন্ন করে এক যোগ শক্তিতে, যোগের মাধ্যমে তারা এই মৃত্যুকে বরণ করতে। এটা আমাদের মনে হয় ঠাকুরমশাই এই কথাটাকে খুব চমৎকার করে বলছে। তিনি বলতেন এটা হচ্ছে কেমন জানেন, এটা হচ্ছে এক উদার ভাবনা। কেবল উদার ভাবনা নয়, এটা একটা উদার বৈরাগ্যময়, এক গভীর তাৎপর্যময়, সর্বকর্ম হতে বিশ্রাম। এই সংসারটা হচ্ছে সাধনার জন্য, সাধন ভূমি, কর্মভূমি। বলছে জন্ম মাত্রই মানুষের কর্ম আরম্ভ হয়, এই সংসার হচ্ছে কর্মভূমি। মৃত্যু হচ্ছে এই কর্ম থেকে একমাত্র বিশ্রাম। কারণ ঘুমের মধ্যেও মানুষ কর্মত্যাগ, ঘুমের মধ্যেও তার কর্ম চলতে থাকে। সে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে, স্বপ্ন দেখছে, সব তার কর্মধারা চলছে। কিন্তু একমাত্র মৃত্যুর মধ্যে থেকেই তার বিশ্রাম বা কর্মের, সকল কর্মের অবসান ঘটে। আর এই মহাবিশ্রাম সেই সময়ের বড় বড় মানুষেরা, শক্তিমান পুরুষেরা কি অপূর্বভাবে নিতেন। সমস্ত সংসারের আসক্তিকে ত্যাগ করে এক বৈরাগ্যময় ভাবনায়, এক উদার ভাবনায় তারা এই সংসারের কর্মভূমি থেকে বিশ্রাম গ্রহণ করত। এই ভাবনা আমরা দেখুন মহাভারতের মধ্যেও দেখব। একেবারে শেষ পর্বের মধ্যে, আবার মহাভারতের কথা বলছি, আমরা রামায়ণে চলে গিয়েছিলাম, আবার আমরা মহাভারতে ফিরে আসি। এখানেও আপনারা দেখবেন স্বর্গারোহণ পর্ব বলে একটি পর্ব আছে। কি উদার ভাবনা সেখানে। পঞ্চপাণ্ডব তারা মৃত্যুবরণ করার জন্য তাদের সমস্ত ঐশ্বর্য, রাজ্য, সমস্ত কিছু সম্পদ সব ত্যাগ করে, সমস্ত আসক্তি ত্যাগ করে তারা মৃত্যু ভাবনার জন্য হেঁটে চলেছে। এই যে হেঁটে চলা, এটাও তো একটা দীর্ঘ তপস্যা। মৃত্যুবরণ করে চলার মধ্যে মৃত্যুর দিকে চলেছে। এতদিন তারা চলেছিলেন জীবনের অভীষ্ট লাভের জন্য, রাজ্য শ্রী লাভের জন্য তাদের চলা। জন্ম মৃত্যু থেকে তাদের সমস্ত তপস্যা, সমস্ত চলা হচ্ছে জীবনের সেই অভ্যুদয় ঘটানোর জন্য, বিকাশে, তাদের ক্ষত্রিয় ধর্ম পালনের জন্য, রাজ্য লাভের জন্য, রাজ্য প্রতিষ্ঠার জন্য তাদের ছিল সেই তপস্যা। আর এখন তাদের তপস্যা হচ্ছে সংসার বিরক্ত হয়ে, সংসারের সমস্ত আসক্তিকে ত্যাগ করে, যে কঠিন সাধনার মধ্যে দিয়ে, পরিশ্রমের মধ্যে দিয়ে, যুদ্ধের মধ্যে দিয়ে তারা যে রাজ্য লক্ষ্মীকে লাভ করেছিলেন, হেলায় সে রাজ্য ত্যাগ করে পরীক্ষিতকে সেই রাজ্য সিংহাসনে অভিষিক্ত করে পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী তারা মরণ বরণ তপস্যায় চলেছেন হিমালয়ের পথে। পিতার মৃত্যুর পর থেকে তারা এসেছেন এই হস্তিনাপুরে। কত কি তারা দেখলেন, তাদের কত এই রাজ্য, কত কষ্ট করে অবশেষে তারা তাদের মর্যাদাকে ফিরে নিলেন, তাদের পিতৃভূমিকে তারা অধিকার করলেন, ফিরে পেলেন। এত কিছু পেলেন তারা কত মৃত্যুর মধ্য দিয়ে, কত রক্তপাতের মধ্য দিয়ে, কত ত্যাগের মধ্যে দিয়ে, কত দুঃখ বরণের মধ্যে দিয়ে, কত ভয়ঙ্করতার মধ্যে দিয়ে, এবং কত স্বজন হানির মধ্যে দিয়ে। ফলে তাদের যুধিষ্ঠিরের জীবনে তো সেই বৈরাগ্য ছিলই,
ধীরে ধীরে সেই বৈরাগ্য সংক্রামিত হয়েছে অন্যদের মধ্যে। সেখানে আমরা শান্তি পর্বের যখন আলোচনা করব, সেখানে আমরা দেখব যুধিষ্ঠির বলছেন যে আমি সেই মঙ্গল পথেরই পথিক হতে চাই, সেই একাকী সেই পথে আমি যেতে চাই। ক্ষেমশ্চৈকাকীন গম্য পন্থা কস্তিস্তি পৃচ্ছমা, কস্তিতি পৃচ্ছমা। তোমরা আমি নিজেই বলছি, তোমরা আমাকে জিজ্ঞেস করবে না, তবু আমি বলছি, সন্ন্যাসী হলে কি এই আনন্দ পাওয়া যায়? না। সন্ন্যাসী হলেই, গেরুয়া ধারণ করলেই এই সর্বত্যাগের আনন্দ পাওয়া যায় না। এ আনন্দ আসে ভেতর থেকে। সন্ন্যাস তো বাইরের ত্যাগ, ভেতরের তো তার আসক্তি সবকিছু থেকে যায়। এই ভেতরের আসক্তিকে ত্যাগ করাই হচ্ছে প্রকৃত ত্যাগ। সেই জন্য যুধিষ্ঠির বলছেন আমি সমস্ত কিছু ত্যাগ করে, এমনকি আহার, নিদ্রা, ভয়, মৈথুন, সমস্ত সুখাচার ত্যাগ করে আমি অরণ্যে গিয়ে থাকতে চাই। সেখানে সামান্য ফলমূল খেয়ে জীবন ধারণ করে আমি আমার বাকি দিন কাটাতে চাই, তপস্যার মধ্যে দিয়ে। এবং তপস্যার মধ্যে দিয়েই আমি চরম বিশ্রামকে বরণ করব। এই চরম বিশ্রাম অর্থাৎ সেই মরণকে বরণ করব, এবং সেটা আমি বরণ করব তপস্যার কৃচ্ছতার মধ্যে দিয়ে। তপসা বিধি দৃষ্টেন শরীরম উপশোষয়ন। এখানে হচ্ছে আসল জিনিস। আমরা যে বাঁচি, শেষ দিন ভাবে আমরা বাঁচতে চাই, বাঁচার কি আমাদের আকাঙ্ক্ষা, কি লোভীর মতন আমরা বাঁচি, কি অসহায়ের মতন আমরা বাঁচি, কি অসম্মানের মধ্যে দিয়ে আমরা বাঁচি, কি ইতরতার মধ্যে দিয়ে আমরা বাঁচতে চাই। সেখানে বাঁচার জীবনের কোনো মাধুর্য থাকে না, কোনো সম্মান থাকে না, কোনো আনন্দ থাকে না, তবু আমরা লোভীর মতন বেঁচে থাকতে চাই। মহাকাব্যিক এই সমস্ত দৃষ্টান্তগুলো, এই যে মহাকাব্যিক এক মৃত্যু ভাবনার কথা আমরা বলছি, সেখানে বলছি দেখো এই জীবনটা হচ্ছে একটা তপস্যার জীবন, একটা কর্মের জীবন, সাধনার জন্য জীবন। তুমি তপস্যা করবে, সাধনা করবে, কঠিন পরিশ্রম করবে, করে শ্রী লাভ করবে, তোমার জীবনকে মাধুর্যময় করে পড়বে, তোমার জীবনের যেন অর্থপূর্ণ হয়, তার যেন মর্যাদাপূর্ণ জীবন হয়, বাঁচবে মর্যাদা নিয়ে, সমস্ত শক্তি নিয়ে, বীর্য নিয়ে, মাথা উঁচু করে, এবং এই জীবনকে ত্যাগও করবে তুমি সে একই রকম ভাবে, মাথা উঁচু করে, এক আনন্দের সঙ্গে, এক সম্মানের সঙ্গে, এক মর্যাদার সঙ্গে। জীবন যাপন এবং জীবন ত্যাগ দুয়ের মধ্যেই যেন আনন্দ যেমন থাকবে, মর্যাদাও যেন থাকে। মর্যাদাহীন হয়ে বাঁচার কোনো অর্থ হয় না। লোভী হিসেবে বেচো না, অন্যায় হিসেবে বেচো না, অমর্যাদাকর জীবন তুমি নিয়ে বেচো না। সুতরাং এখানে এই যে আমার শেষ হয়ে যাওয়াটা, আমি কেমন ভাবে মর্যাদার সঙ্গে তাকে নেব, সেখানেও কিন্তু বলা হচ্ছে এই একই কথা। যে তপস্যার কৃচ্ছতার মধ্যে দিয়ে তুমি জীবনের সকল শ্রীকে লাভ করেছ, একই তপস্যার কৃচ্ছতার মধ্যে দিয়েও তুমি সে মৃত্যুকেও বরণ করো।
এক মর্যাদার উত্থিতি। এটি হচ্ছে আমাদের মহাকাব্যিক মৃত্যু ভাবনা মর্ম কথা। নমস্কার। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম 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 প্রাণারাম